চা যারা বিক্রি করছিল ওরা বারবার বললো 6:30 বাজে তো রোগ যাও। নমস্কার বন্ধুরা, দিবনরাজ ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আগের সিরিজে দার্জিলিং ব্লগের দুটো ব্লগ আমি শেয়ার করেছি। এটা কিন্তু দার্জিলিং ব্লগ পার্ট 3। তো এই দেখো, এখন দেখতে পাচ্ছ, মনে করছো যে রাত বিরেতে কোথায় বেরিয়ে পড়েছি। রাত বিরেত কিন্তু মোটেই না, এখন বাজে ভোর 3:30 মতো। আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। পুরোটাই খালি মেলে বলতে পারো যে সবাই প্রায় বেরিয়ে গেছে, আমরাই সবার লাস্টে বেরোচ্ছি, এরকম একটা ব্যাপার। বাট এই রাত্রেবেলার ফাঁকা নিঝুম পাহাড়, আহা, এই যেন একটা আলাদাই অনুভূতি। ঠান্ডা কিন্তু বেশ লাগছিল এত ভোরবেলায়। টুপি, সোয়েটার সব কিছু পরে রেডি হয়ে নিয়েছি। আর দেখো, আমার মেয়েকে যদি দেখতে যাও তাহলে দেখবে ও আমার হাজব্যান্ডের কোলে আছে, আর ওকে একদম পুরোপুরি ওর ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ি করে নিয়েছি। মানে ঠান্ডাটা না বেশ লাগছিল, ভয় পাচ্ছিলাম মেয়ে যেহেতু প্রথমবার পাহাড়ে এসেছে, তাই জন্য ওর কোনোভাবে ঠান্ডা না লেগে যায়, মানে এই ঠান্ডাটা নিতে পারবে কিনা। তো যাই হোক, ওই জন্যই একটুখানি ওকে র্যাপ করে নিয়েছিলাম। আর ও ঘুমোচ্ছিল, আর ও ঘুম একদম ডিস্টার্ব করতে চাইছিলাম না এত ভোরবেলায়। তো যাই হোক, এভাবে আমরা ম্যালটা পুরোটা, যেহেতু আমাদের হোটেলটা ম্যালের উপরেই ছিল, তো ম্যালটা পুরোটা হেঁটে এসে ওই যেখানে সমস্ত গাড়িগুলো দাঁড়ায় সে স্ট্যান্ডে আমরা হেঁটে চলে এসেছি। দেখো, অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে এখানটাতে। আমরা প্রথমে ভাবছি না তো ভোরবেলায় হোটেল থেকে বেরিয়ে হেঁটে যাব, কি হবে না হবে। বেরিয়ে দেখছি আমরাই লাস্ট পৌঁছালাম, সবাই তো আগেই পৌঁছে গেছে। তো যাই হোক, এই যে গাড়িও চলে এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি। ভাল লাগছিল কিন্তু বেশ, রাত্রেবেলা ফাঁকা রাস্তা। আর ফাঁকা রাস্তা বলবো না, কিছুটা গিয়ে দেখলাম যে পুরো গাড়ির লাইন, আর সবগুলো গাড়িই প্রায় টাইগার হিল যাচ্ছে। তো যাই হোক, এইভাবেই পৌঁছে গেলাম টাইগার হিল। এ দেখো, এখানে কতগুলো আবার দোকান বসেছে এই ভোর রাতেও। দোকান বলতে কিছু জামা কাপড়ের দোকান, আবার কফি, ম্যাগি, চা, এই সমস্ত কিছুরও কিন্তু দোকান এখানটায় বসেছে। সুতরাং এখানে এসে খুব ঠান্ডা লাগলে চা কফির ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তারপরে আর দেরি না করে চলে গেলাম যেখানে বসবো ভেবেছি সেখানটায়। মানে ওখানে একটা গ্যালারির মতন জায়গা আছে, এই যে সেই গ্যালারির মতন জায়গাটা, যেখান থেকে নাকি সূর্যোদয়টা খুব ভালো দেখা যায়। এই ভেবে আমরা ওই গ্যালারির উপরে গিয়ে বসলাম, গ্যালারির মতন জায়গাটাতে গিয়ে বসলাম, যেখানে আরও প্রচুর মানুষজন বসেছিলেন। তো আস্তে আস্তে একটু একটু করে আলো ফুটতে শুরু করেছে। আমরাও আশায় ছিলাম যে এই হয়তো সূর্যটা দেখতে পাবো, কিন্তু বলতে মানে ভীষণ খারাপ লাগছে। ভেরি ব্যাড লাক। প্রথমবার দার্জিলিং গেছি, আর প্রথমবারও টাইগার হিল এসেছি। অনেক শুনে এসেছিলাম, অনেক আশা নিয়েও গেছিলাম, কিন্তু আমরা সূর্যোদয়টা দেখতে পাইনি। মানে মন এত খারাপ করছিল, এত ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, কিছু তো করার নেই, প্রকৃতি শেষ কথা বলে না যে প্রকৃতির ওপরে কারোর হাত থাকে না। তো সেদিনটাই মেঘলা হওয়ার ছিল। তো যাই হোক, আমরা তো আর সূর্যোদয়টা দেখতে পাইনি। আস্তে আস্তে করে সকালও হয়ে গেল, ভালোই আলো ফুটে গেল। আশায় বসে থাকলাম। অনেকে বলছিল যে 6:30 অবধি ওয়েট করতে, তো আমরা সকাল 6:30 অবধি ওয়েটও করলাম, কিন্তু আলটিমেটলি কিছু হলো না। তারপর ওখান থেকে একটু চাটা খেয়ে আমরা এবার টাইগার হিল থেকে রওনা দিলাম নিচের দিকে। কারণ আমাদের যে গাড়িটা ঠিক করেছিলাম, সেই গাড়িতে আমাদের 7 পয়েন্ট ঘোরানোর জন্য টোটালটা ঠিক করা হয়েছিল। তো টাইগার হিল থেকে আরও বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো টোটালটা ঘোরার জন্য গাড়িটা আমরা ঠিক করেছিলাম। তো সুন্দর পাইনের বন দেখতে দেখতে আমরা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম। আহা, সে কি গভীর পাইনের বন! পাইন গাছ যেন কিছু মিস্টেরিয়াস কিছু একটার ইঙ্গিত দিচ্ছিল। দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য ক্যামেরায় বন্দি করা অসম্ভব ব্যাপার। নিজের চোখে যেটা দেখেছি সেটা ক্যামেরায় বন্দি করা অসম্ভব ব্যাপার। তো ব্যাস, আর রাস্তায় কিন্তু ভিড় প্রচণ্ড পরিমাণে হয়ে গেছিল। সামনে গাড়ির লাইন দেখতে পাচ্ছ, সব গাড়ি কিন্তু টাইগার হিল থেকে নামছে। তো একদম আস্তে আস্তে নামার টাইমে প্রায় আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল। হ্যাঁ, টাইগার হিলে যেতে গেলে কিন্তু একটা পারমিট পাস করাতে হয়, যেটা আগের দিন, যেদিন তুমি যাবে ঠিক তার আগের দিন করে রাখতে হয়। যাওয়ার টাইমে সেটা পুলিশকে দিয়ে তারপরে যেতে হয়। পারমিট পাস না থাকলে কিন্তু টাইগার হিলে উঠতে দেওয়া হয় না। তো এটা যারা নিজেরা যাচ্ছ তারা করিয়ে নিতে পারো, আর যারা তো ট্রাভেল এজেন্সির সাথে যাও তাদের তো কোনো চিন্তা নেই। তো টাইগার হিলের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ঘুম মনেস্ট্রি।
মনেস্ট্রি। তো আমাদের যেহেতু 7 পয়েন্টস ঘোরার কথা ছিল, তো তাই জন্য আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি ঘুম মনেস্ট্রিতে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ ঘুম মনেস্ট্রির। দেখো আমরা ঘুম মনেস্ট্রির ভেতরে চলেও এসেছি, কিন্তু ব্যাড লাক হচ্ছে আমরা ঘুম মনেস্ট্রির ভেতরের বুদ্ধাকে দেখতে পাইনি, কারণ তখন কাজ চলছিল। মানে আজকের দিনটাই যেন আমাদের পুরোপুরি খারাপ ছিল। একে তো টাইগার হিলের সানরাইজ দেখতে পেলাম না, তারপরে এবার ঘুম মনেস্ট্রিতে এসে এই দেখো দেখছি এখানে কাজ চলছে। মানে পুরো দিনটাই খারাপ হয়ে গেছিলো, মানে মন এত খারাপ হয়ে গেছিলো যে ফার্স্ট টাইম এসেছি, অনেক আশা নিয়ে এসেছিলাম, বাট দেখতে পেলাম না। বাট ব্যাড লাক, কিছু করার নেই এখানে। তো বাইরে দেখো খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। আমাদের সব থেকে ভালো লেগেছিলো এই যে আয়না চিরুনিগুলো, খুব এত সুন্দর কাজ করার, খুব প্রাইস মোটামুটি ঠিকঠাক, এখানে কোনো বার্গেনিং হয় না, ফিক্সড প্রাইস ওরা বলছিল। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে বাইরে না, এখানে একটু স্ন্যাক্সের ব্যবস্থা আছে। 20 টাকা 30 টাকা এরকম করে, 20 টাকা চায়ের দাম আর 30 টাকা মনে হয় কফির দাম, এইরকম কিছু দাম আছে। চা কফি স্ন্যাক্স এগুলো এখানে পাওয়া যাচ্ছিল। আর আরেকটা ভালো সুবিধে হচ্ছে এখানটাতে কিন্তু বাথরুম করারও সুবিধা রয়েছে, ছেলে মেয়ে বোথ। তো দেখো তারপরে আমরা চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমাদেরকে ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমরা ঠিক বাতাসিয়া লুপের গেটের অপোজিটেই একটি দোকান আছে, সেখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেব। আমি তো মেয়ের জন্য বাড়ি থেকেই ছাতু নিয়ে গেছিলাম, সেটা মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমাদের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে স্যান্ডউইচ আর চা। চাটা কিন্তু বেশ করে এই দোকানে, একদম বাতাসিয়া লুপের ঠিক অপোজিটেই একটা কাঠের দোকান দেখবে, ওইখানে চাটা হেভি লেগেছিলো আমাদের। চাইলে তোমরা ট্রাই করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।